আমাকে একা রেখে কোথাও যেতে পারে না, কোথাও না। বনি বলো, কোথায় মৌ? মৌ কোথায় বলো? মৌ তুমি কোথায়? কেন, কি হয়েছে? মৌ তুমি যেখানেই থাকো প্লিজ তাড়াতাড়ি বাড়ি চলে এসো। গেহু আবার কেমন একটা করছে। শেখর বাবা, তুমি একটু শান্ত হও, তোমার শরীরটা তো ভালো নেই। সোমনাথ, শেখরকে একটু বোঝাও, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। গেহু না, জলটা খেয়ে নাও। আমি জল খাবো না। মৌ কোথায়? আমি মৌর কাছে যাবো। বলো না মৌ কোথায়? মৌ, মৌ, মৌ। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে শেখর। কোনটা বাড়াবাড়ি বাবা? এই নিন, জলটা খান। আসুন, বসুন বসুন। অনেক হয়েছে বক, এবার চুপ করে বসুন তো। যে একটু কাজে বেরোলাম অমনি আমার খোঁজ করা শুরু করে দিল। আপনি না আমার কলেজের বেস্ট ফ্রেন্ডের মতো, জানেন? আমি তোকে না বলে আমি কলেজ থেকে বেরিয়ে গেছিলাম, তারপর চুপ করে দাঁড়িয়ে আছো সোমনাথ, শাসন করো তোমার ছোট মেয়েকে। কি করছেটা কি ও? আচ্ছা, তোমাদের কলেজের প্রফেসরদের ওই আরশোলা রসগোল্লা নামে ডাকতে, তা ওনারা জানতেন না? ওরা জানবে কি করে? ওটাও তো আমরা শর্ট ফর্মে বলতাম। এসি মানে আরশোলা, আর জি মানে রসগোল্লা। আচ্ছা, অনেক বকবক হয়েছে, এবার আপনি ওষুধটা খেয়ে নিন তো। না না, আমি ওষুধ খাবো না। কিন্তু কেন? ওষুধটা খেতে হবে। শেখরের কাছ থেকে এক পাও নড়বি না। কিন্তু মা, ও তো ঘুমিয়ে পড়েছে, আমার থাকার তবু। স্বামীর ভালো মন্দ সবকিছুর দায়িত্ব তো তোরই। এই নাও গেহু, ওষুধটা খেয়ে নাও, তারপর তোমাদেরকে আমি আমার কলেজের কিছু গল্প বলবো। তুমি কি বলবে? তুমি তো কলেজ কমপ্লিটই করো। শেখর, চামড়ার মুখ আছে বলে যা না তাই বলে যাচ্ছিস। আর তুই যেখানে দাঁড়িয়ে সেটা নতুন বইয়ের জন্য। হ্যাঁ, নতুন বইয়ের জন্য। কোথায় ছিলি তুই? ছিলি তো ওই হদ্দ গ্রামে পড়ে। কে চিনতো তোকে? কে চিনতো? কেউ চিনতো না। আজকে তুই যা হয়েছিস সেটা এই নতুন বইয়ের জন্য। আর আজকে তুই নতুন বউকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। ছি শেখর, ছি, লজ্জা করে না তোর? দেখো বনি, মৌ কিন্তু তোমার থেকে এডুকেশন, মেন্টালিটি সব দিক থেকে এগিয়ে। তুমি কিন্তু ওর সাথে কম্পিট করো না। আমি মৌয়ের সাথে কম্পিট করছি? তুমি তুমি কথা বলতে পারলে গেহু? তাহলে কি হিংসা করছো? তুমি না ওর দিদি? নতুন বউ, নতুন বউ, নতুন বউ। শোনো, আমি বনের সাথে শেখরের এই ব্যবহার মেনে নিতে পারছি না।
তুমি বনি আর শেখরের দিকটা একটু দেখো। এ কোন শেখর? আমি তো এই শেখরকে চিনতেই পারছি না। আমি যে শেখরকে চিনতাম সে তো বনির জন্য পাগল ছিল, চিরকাল পাগল ছিল। আপনি আমাদের জন্য অনেক করেছেন, এখন থেকে আমার স্ত্রীর দায়িত্ব আমি নেব। চল আপনার ভাই। কারোর দরকার নেই। যে শেখর বনিকে পাগলের মতন ভালোবাসে সে এইসব কেন করছে? না না, হতে পারে নিজেদের মধ্যে কোনো অশান্তি হয়েছে, তাই হয়তো শেখর এইসব করছে। তুমি শেখরের সাথে এক্ষুনি কথা বলো, আমি মোয়ের ব্যাপারটা দেখে নিচ্ছি। এই ওঠ এখান থেকে। কেন মা? আমার তোর সাথে দরকার আছে, চল চল। মৌ দাঁড়াও, মৌ দাঁড়াও। শেখর, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি ব্যাপার মৌ? শেখর এরকম করছে কেন? তো দিদির কোনো কথা শেখর কানেই তুলছে না, অথচ তুই কিছু বললে সে উঠছে আর বসছে। শেখরকে কি জাদু করলি নাকি? মানে এটা কি? তুমি কি জাদু টাদুকে বিশ্বাস কর? না, করি না। আর আমি জানি এসব করেও কোনো লাভ হয় না। তুই আমার কথার উত্তর দে, শেখর এই রকম ব্যবহার কেন করছে? তুই কি বনি সম্পর্কে শেখরকে উল্টো পাল্টা কিছু বুঝিয়েছিস? সত্যি মা, তুমি পারো বটে। যখন যা হয়েছে তুমি সবকিছুর জন্য দোষ আমাকেই দিয়েছো। কিছু করলেও দোষ, কিছু না করলেও দোষ। শোনো মা, ছোটবেলায় অনেক সময় বিনা দোষে তুমি আমাকে দিয়ে ক্ষমা চাইয়েছো, আর আমি ক্ষমাও চেয়েছি, নাহলে তুমি আমাকে ধরে খুব মারতে। কিন্তু তুমি আজ আমাকে মারো ধরো যাই করো না কেন, আমি এই ঘটনার জন্য কারোর কাছে ক্ষমা চাইবো না, বনি দিদির কাছেও না। দেখো শেখর, আমার কথা যদি শোনো তাহলে আমি একটা অ্যাডভাইস দেব। সেটা হলো, এইভাবে বাড়িতে বন্ধ থাকলে শরীরও ঠিক হবে না, আর মন মেজাজ তো দূরের কথা। আমি জানি এতদিন ধরে বাড়িতে যা যা ঘটছে তাতে তোমার স্ট্রেস লেভেলস খুব হাই, আমি সেটা বুঝতে পারছি। দেখো, কাজের মধ্যে থাকলে মানুষ খুব ইনভলভ থাকে, তাই জন্য সময়টাও কেটে যায়, মন মেজাজ ভালো থাকে। তাই বলছিলাম, একটা রিকোয়েস্টই ভেবে নাও যে আমার কাজের চাপ দিনে দিনে বাড়ছে, তোমাকে পাশে পেলে আমার অনেকটাই হেল্প হতো। তুমি তো নিজের বিজনেস দেখছোই, তার সঙ্গে সঙ্গে তুমি আমার বিজনেসটাও দেখে নাও। আমার মনে হয় কাল থেকে তুমি আর বনি আমার অফিস জয়েন করো। কেউ তো বাবার কথায় কোনো রিয়াক্ট করলো না, তবে কি আমি ওকে ভুল বুঝছি? চুপ করে আছি যখন, শিখরে বোধহয় আপত্তি নেই। শোন বনি, তুই কিন্তু আবার না বলিস না। কাল সকাল সকাল শেখরকে নিয়ে আমার অফিসে চলে যাবি। নিশ্চয় যাব বাবা। তুই একবার আমার সাথে আয় না, আমি কিছু ফাইলস দেবো তোকে। আমার শেখরের অ্যাডভাইস লাগবে ওতে, তোরা একটু দেখে নিজেদের মধ্যে আলোচনা কর না প্লিজ। আয়। বনি তাড়াতাড়ি আয়, ফাইলটা। ও হ্যাঁ, এই তো। হ্যাঁ বনি, এই নে, এর চোখ বুলিয়ে নিস। আর আমার মনে হয় একটু বিজনেসের গাইডেন্সটা না এবার শেখর থেকে শেখ। তোকে বিজনেসটা জানতে গেলে আমার মনে হয় ইদানিং শেখর ব্যবসা খুব ভালো বোঝে।
হ্যাঁ, হি ক্যান বি এ ভেরি গুড গাইড। নেব বাবা, শিখে নেব। তুমি খুশি তো? জানিস, আমি চাই তুই আর শেখর অফিসে সময় কাটা। সময় কাটালে কি হয়, একটা হাজব্যান্ড ওয়াইফের আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়। এবং আমার বিশ্বাস যে শেখর যখন বাড়ি ছেড়ে বাইরে সময় বেশি কাটাবে না, ওর মন মেজাজ শরীর সবটাই ভালো হয়ে যাবে। তুই চিন্তা করিস না, আমি আছি তো। আমারও তাই মনে হয় বাবা। কিন্তু কেউভূতের তো আগেও শরীর খারাপ হয়েছিল, কিন্তু আগে কখনো এইভাবে মেজাজ হারাতে তো আমি দেখিনি। জানি না, আমি যেন এই মানুষটাকে বুঝতেই পারছি না। মহুয়ের কথাই তার কাছে সব। কেন এরকম করছে ও বাবা? ও, এই কথা নিয়ে চিন্তা করছিস? জানিস বনি, একটা স্বামী স্ত্রীর মধ্যে স্বামী কখন বেশি শালি করে? যখন ও বউয়ের চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে চায় যে ও বউকে খুব ভালোবাসে, তখনই কিন্তু বেশি শালি করে। হয়তো তেমনটাই বাবা। হয়তো কেন বলছিস? তোর কি অন্য কিছু মনে হচ্ছে? বল না। সত্যি তো, আমি যে কেউভূতের ব্যাপারে খুব পজেসিভ, সেটা তো ও জানে। তাই হয়তো এমনটা করে আমাকে রাগাতে চাইছে। ইস, আমি কি বোকা! আমি হিংসে করছি মুখে। কি মনে করেছিস তুই? তুই অন্যায় করে যাবি আর তোকে কেউ কিচ্ছু বলবে না? বাবা, মা বোধহয় মুখে খুব বকাবকি করছে, চলো গিয়ে দেখি। না 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 না, বনি, তুই আগে আমাকে বল, তুই কি মনে হচ্ছে বল। বাবা, আগে চলো মাকে গিয়ে শান্ত করি, চলো এসো। আমি কি অন্যায় করেছি মা? শেখরদা যদি আমার কথা শোনে তাহলে আমার কি দোষ? সেটা তো আমারও প্রশ্ন। তুই কি এমন করেছিস যে শেখর বনির কথা না শুনে তোর কথা শুনছে? নিশ্চয়ই তুই শেখরকে এমন কিছু ভুল বুঝিয়েছিস যার জন্য শেখর বনিকে ভুল বুঝছে। আমি কিছু করেছি কিনা সেটা তুমি শেখরদাকে ডেকে জিজ্ঞেস করো না। মা, কি হয়েছে? তুমি মুখে এভাবে বকাবকি করছো কেন? ওর দোষটা শোধরাবার জন্যই আমি ওকে বকছি বনি। আমি কোনো দোষ করিনি। আসলে কি জানো তো মা, তোমরা সবসময় বনি বনি করে অন্ধ হয়ে থাকো। তাই আমি কিছু ভালো করলে তোমরা সেটা দেখতে পারো না, সেটা তোমাদের দোষ মনে হয়। কি ভালো করেছিস তুই? কি ভালো করেছিস? তোর জন্য আজ তোর দিদির সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। আমি তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি মৌ, স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝখানে তুই ঢুকবি না। আমি তো কিছু জেচে করতে চাইনি, শেখরদা ডাকলো তাই। ডাকলেও যাবি না। শেখরের খেয়াল রাখার জন্য তোকে কেউ দায়িত্ব দেয়নি মৌ। বনি আছে, বনি বুঝে নেবে। আমি তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আজ থেকে তুই বনির ঘরে যাবি না, এমনকি যাবার কথা ভাববি না পর্যন্ত। কেন কেন যাব না আমি? তুমি যখন যা বলবে তখন আমি তাই করতে হবে? কি হচ্ছে মো? তুমি মায়ের উপর এইভাবে চেঁচাচ্ছ কেন? মা যখন বলছে নিশ্চয়ই কোনো কারণ হবে। তোমরা যখন যা বলবে তাই করতে হবে আমাকে। আমি করব না, করব না আমি। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? অসভ্য মেয়ে কোথায়! আপনার মেয়ে আপনি শাসন করতেই পারেন, কিন্তু এত বড় মেয়ের গায়ে হাত তোলা এটা ঠিক নয়। আমার কথাগুলো যেন মনে থাকে মন। তুই একদম বনের ঘরে যাবি না, আর যদি তুই বনের ঘরে যাস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ছেড়ে দাও না, তুমি যখন বলেছো ওর নিশ্চয়ই তোমার কথা শুনবে। মারতে যেও না। দেখেছো দেখেছো কিরকম ঢ্যাটার মতো দাঁড়িয়ে আছে?
একবারও মুখ দিয়ে বলছে যে মা তুমি যেটা বললে সেটা আমি শুনবো? সাধে আমি ওর গায়ে হাত তুলতে গেছিলাম? মা মা তবুও তোমার ওর গায়ে হাত তোলা উচিত হয়নি। মৌ তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন মারতে গেছিলেন ওকে? থাক শেখর, আপনাকে আমার জন্য আর কিছু বলতে হবে না, লোকেদের গা জ্বলবে। দেখলে 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 কথা ছিড়ি দেখলে? ও কাকে খেস দিয়ে কথা বলছে? নিজের দিদিকে তো। মা মা ছাড়ো না, আমি তো কিছু মনে করিনি। তুমি তুমি চলো, আমার সাথে চলো। বনে চলো 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 মা। সত্যি করে বলতো ভাই, তোর কি হয়েছে? তুই এরকম একদিনের মধ্যে বদলে গেলি কি করে? কি হয়েছে তোর? এই শেখর, আমাকে বল। তোকে তো দেখে একটা অচেনা মানুষ মনে হচ্ছে। মনে হচ্ছে তোকে কেউ ম্যাজিক করে তোর চরিত্রটাই বদলে দিয়েছে। কি হয়েছে বল না আমাকে। এই শেখর, তোর কোথায় কষ্ট হচ্ছে আমায় বল। আমি না তোর কচিদা? বল আমায়। কি হলো শেখর, তোর কি কষ্ট হচ্ছে? আমাকে বল, কি হয়েছে আমাকে বল। দেখ, আমি সবকিছু সামলে নেব, তুই শুধু আমাকে বল তোর কি হয়েছে। না না, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তোমরা আমাকে আটকাচ্ছ বটে, কিন্তু মৌ যা করছে সেটা ঠিক করছে না। তোমরা তোমরা মৌকে আটকাও, মৌকে আটকাও। বনিয়া শেখরের মাঝে মৌকে ঢুকতে দিও না। আমার ভালো লাগছে না শেখরের বাড়াবাড়িটা। কোনো বড় কোনো ভুল না হয়ে যায় সোমনাথ। সোমনা, সোমনা, এর মধ্যে আবার শেখর কি বাড়াবাড়ি করলো? আমি আমার মেয়েকে শাসন করছি, তাতে ওর আপত্তি কিসের? আমার ভালো লাগছে না, এটা এটা ঠিক হচ্ছে না। ওকে আটকাও। দেখো, ঠান্ডা মাথায় আমার কথা বোঝার চেষ্টা করো। আমার কিন্তু মনে হয়েছে তুমি তুমি একটু ওভার রিঅ্যাক্ট করেছো সিচুয়েশনে। দেখো, ও যথেষ্ট বড় হয়েছে, ওর গায়ে হাত তোলাটা কি ঠিক? মানে এইভাবে কি শাসন করাটা ঠিক? দেখো সুমনা, আমি কিন্তু শেখরের ব্যবহারে কোনো, আমি ওটাকে নর্মালি ধরছি। আমরা কেউ তোমাকে ওই সিচুয়েশন থামাতে পারছিলাম না, ওই এসে তো থামালো পুরো ব্যাপারটা। আমার মেয়ে কোনো অন্যায় করলে আমি তাকে শাসন করতে পারবো না? আরে শাসন করতে তোকে কে বারণ করছে? তাহলে মারধর করে মাথা গরম করে কি কোনো কাজ হয় দিদি? কি করবো বলতো ইন্দ্র? বনের চোখে জল থেকে যে আমার পাগল পাগল লাগছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলে যে কতটা যন্ত্রণা হয় সেটা আমি জানি। আমি যে ভুক্তভোগী। একটা সময় আমি আমি সংসার ভাঙার ভয় সবসময় কাটা হয়ে থাকতাম। আজ সেই ভয়টাই আমি বনের চোখে দেখছি। বনি যে ভয় পাচ্ছে সে কথাই তোকে বলেছে? তুই কেন অযথা টেনশন করছিস? ও মুখে না বলুক, ওর মনের ভেতর যে কি হচ্ছে সেটা আমি বুঝতে পারবো না? তোরা কেন ভুলে যাচ্ছিস আমি ওর মা? ওর বুকের ভেতর যে ঝড় চলছে সেটা আমি জানি। আমি জানি রে ইন্দ্র, আমি জানি। দিদি, দিদি, সব কি হলো? কিছু না মাথাটা। তুমি এসো, তুমি এসো, তুমি বসো। গৃহভূত, শোনো না, আজ তুমি এই কোটটা পরবে, আর তার সঙ্গে এই যে এই শার্টটা। আর শোনো, বাবা বলেছে আজ সকাল সকাল অফিস চলে যেতে, তাই তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা গৃহভূত, আমি কোন শাড়িটা পরি বলো তো? সবকটাই ভালো, যে কোনো একটা পড়লেই হবে। তাও বলো না, এইটা এইটা পরি? হ্যাঁ, পড়ো।
আচ্ছা গৃহভূত, তুমি কিন্তু অফিসের সমস্ত কাজ আমাকে নিজের হাতে শিখিয়ে দিও। তুমি দেখবে আমি তোমার ওবিডিয়েন্ট স্টুডেন্টের মতো তোমাকে ফলো করব। তুমি আমাকে শিখিয়ে দেবে তো? হ্যাঁ দেবো। এই তো, গৃহভূত আমার সব কথা শুনছে। আই লাভ ইউ গৃহভূত, আই লাভ ইউ। বনি, দেরি হয়ে যাচ্ছে, তুমি রেডি হয়ে নাও। আমার বেশিক্ষণ লাগবে না, তুমি আমাকে দাও, আমি তোমার শার্টের বাটনগুলো লাগিয়ে দিচ্ছি। বনি দেখো কটা বাজে, তুমি এখন রেডি হওনি, রেডি হয়ে নাও, আর দেরি হয়ে যাবে।